ব্রেকিং নিউজ পাচ্ছি ইলেকশন কমিশন থেকে পাচ্ছি, একটু পরে হয়তো অনিন্দ বাবুরাও পাবেন, কিন্তু চেষ্টা করতে হবে তার জন্য। মমতার মিথ্যাচারের পর্দাফাশ হচ্ছে কি, কারণ রাজ্যে তরতরিয়ে তো এগিয়ে যাচ্ছে এসআইআরের কাজ। 6,45,00,000 ফর্ম আপলোড করা হয়ে গিয়েছে। রাজ্যে 15,53,000 ভোটার মৃত, 15,53,000 ভোটার মৃত। 2,61,000 ভোটারের কোনো খোঁজ নেই। 2,88,000 ভোটার অন্যত্র চলে গিয়েছে। 58,164 জন নকল ভোটার, অর্থাৎ ডবল ভোটার, নকল ভোটার, ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। এবং এখনো পর্যন্ত 7,65,00,000 এনিউমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশা করছি এই সংখ্যাগুলো আপনি দেখছেন। 6,45,00,000 ফর্ম আপলোড করা হয়ে গিয়েছে ইলেকশন কমিশন সূত্রে খবর। সংখ্যাগুলো খুব ভালো করে দেখুন। তার মধ্যে 15,53,000 মৃত ভোটার যাদের নাম ছিল, অর্থাৎ তারা প্রতিবার ভোটার তালিকায় তাদের নাম আসতো, নাম বাদ দেওয়া হয়নি। 15,53,000, ভাবুন এর মধ্যে কতজন ভোট দিত সেটা প্রশ্ন। একটু আগেই শ্রমিকবাবু বলছিলেন তারও বাবা মায়ের নাম ছিল, তারা নাকি প্রতি বছর এসে ভোট দিয়ে যেত, যদিও তারা স্বর্গত হয়েছেন। 2,61,000 ভোটারের খোঁজ নেই, কোথায় আছে কেউ জানে না। ফর্মও নিতে আসেনি, বাড়িতেও নেই। এই মুহূর্তে মেঘা আমাদের প্রতিনিধি ফোনে রয়েছেন। মেঘা, অত্যন্ত বড় কয়েকটা আপডেট উঠে আসছে, কয়েকটা সংখ্যা আমি বলছি। 15 লক্ষের বেশি মৃত ভোটারের নাম সরানোই হয়নি এতদিন, এবং সেগুলো তো এখন সরানো হচ্ছে। ইলেকশন কমিশন এই কাজটা এখন করছে। এরপরে আর কি এই মুহূর্তে আপডেট উঠে আসছে মেঘা? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুরু থেকে মিথ্যাচার করেছেন তা স্পষ্ট। তিনি জানিয়েছিলেন 2 বছর সময় লাগে এসআইআর হতে, কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট উঠে আসছে সেখানে জানা যাচ্ছে 6,45,00,000 ডিজিটাল এই মুহূর্তে হয়ে গিয়েছে। 7,65,00,000 ফর্ম এখনো পর্যন্ত বিলি হয়েছে, এমনটা নির্বাচন কমিশন সূত্রের খবর। এবং আরেকটি বিস্তারিত তথ্য তোমাকে আমি দিয়ে রাখি, প্রায় 27,71,000 এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে। তার মানে তুমি বুঝতে পারছো, 1 মাসের মধ্যে ইলেকশন কমিশন যে তথ্য তুলে ধরছে সেই তথ্যতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে যত দ্রুত সম্ভব এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে স্পষ্ট হচ্ছে সেই তথ্য। অনেক ধন্যবাদ মেঘা। আমি সন্ময়দার কাছে যাবো, তবে তার আগে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।